নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ময়দার তৈরি বিস্কুটের রেসিপি নিয়ে। আর তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো বিস্কুটের ভিতরটা কিন্তু বেশ নরম হয়েছে আর উপরটা কিন্তু শক্ত হয়েছে। তো এই বিস্কুটগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো তোমরা কিন্তু বাড়িতে একবার এই বিস্কুটটা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো বিস্কুটটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি কাজু বাদাম। দেখো, কাজু বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটা মিক্সিং জারের ভিতর নিয়ে নিচ্ছি অল্প একটু বাটার। তোমরা কিন্তু বাটারের পরিবর্তে ঘি অথবা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু বাটার দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ আসবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাই বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনির গুঁড়ো, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ মতো ময়দা। এবার আমি এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো বাটার আর চিনির যে পেস্টটা আমি করে রেখেছি সেইটা। আমি কিন্তু মিক্সিং জারের ভিতর করেছি, তোমরা চাইলে কিন্তু হ্যান্ড বিটারও করে নিতে পারো। তো এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখো, এই সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমার। এখানে আমি অল্প একটু জল ব্যবহার করব। তো সামান্য একটু জল দিয়ে মাখলেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে, বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ অল্প একটুখানি জল দিয়ে মাখতে মাখতে কিন্তু এরকমভাবে ডোটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আরও ছোট ছোট টুকরো করে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। বিস্কুটটা খাওয়ার সময় যখন এই কাজু বাদামগুলো মুখের ভিতর পড়বে, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখন কাজু বাদামগুলো দিয়েও খুব ভালো করে একবার এটাকে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে এবার 2 মিনিট ধরে মেখে নেব। তো এটাকে খুব ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এটাকে কিন্তু আরও 1 মিনিট একটু মেখে নিয়ে তারপর এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা ডো নিয়ে আমি একটা রুটির মতন বেলে নেব। এগুলো কিন্তু রুটির থেকে একটু মোটা হবে। আর দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু এরকম ফেটে যাচ্ছে, যেহেতু এখানে বাটারের পরিমাণটা বেশি দেওয়া আছে তাই কিন্তু সাইড থেকে এগুলো ফেটে যাবে। তো দেখো, একটা ছোট রুটির মতন আমি বেলে নিয়েছি। এখন এরকম একটা ছোট গ্লাস নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তো সাইড থেকে এগুলো তুলে রেখে দেব। এইগুলো দিয়ে পরে আবার বিস্কুট বানিয়ে নেব। তো আস্তে আস্তে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, কারণ এগুলো কিন্তু বেশ নরম হয়েছে, তাই আস্তে আস্তে কিন্তু তুলে নিতে হবে এটা। আর দেখতে পাচ্ছ এরকম মোটা হয়েছে কিন্তু। তোমরা চাইলে কিন্তু এখানে একটু পিঁড়িতে তেলও লাগিয়ে নিতে পারো। তো এখন এটাকে ডিজাইন দিয়ে নেব। এরকমভাবে গ্লাসের সামনে দিয়ে এরকম ছোট ছোট করে এরকম ডিজাইন দিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইনও করে নিতে পারো, অথবা গোল, আমি যে গোল শেপটা দিয়েছি তার পরিবর্তেও কিন্তু তোমরা অন্যরকম শেপ দিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু দেখতে বিস্কুটগুলো। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। এবার কাজু বাদামগুলোকে এরকম হাত দিয়ে দিয়ে এরকমভাবে প্রেস করে দিচ্ছি যাতে এগুলো উঠে না যায়। তো দেখো এখানে কিন্তু দুটো বিস্কুট বানানো আমার হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এইভাবেই বিস্কুটগুলো বানাতে পারো, অথবা এরকমভাবে ছোট ছোট ডোর হাতে করে নিতে পারো। তারপর হাতের তালুতে এইভাবে প্রেস করে করে দিয়ে এইভাবেও তোমরা বিস্কুটটা বানিয়ে নিতে পারো। তো দেখো দুই হাতের তালুতে এইভাবে প্রেস করে দিয়ে এরকম ছোট ছোট গোল করে নিয়ে তারপরে আবার এর উপরে এরকমভাবে ডিজাইন করে নিতে পারো। দেখতে পাচ্ছ এই বিস্কুটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলোর উপরেও আমি এইভাবে কাজু বাদাম দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে কিন্তু। তো এখন এগুলোকে একটা থালের উপর তুলে নেব। তো থালের উপর কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এরকম কড়াইয়ের ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপর এবার থালাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো তোমরা কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলো একটু ফুটো ফুটো করে দেবে। তো দেখো প্রায় 20 মিনিট পরে দেখাচ্ছি, এরকম কিন্তু ফুলে উঠেছে। তো এখন কিন্তু আমি এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এরকম দিয়ে নিচ্ছি ফুটো ফুটো করে। তোমরা কিন্তু এটা আগে দিয়ে নেবে। আর বিস্কুটগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। তো এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একদম লো ফ্লেমে জাল দিয়ে নেব। আর এর নিচের দিকটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, কালার চলে এসেছে। তো এগুলোকে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে এরকমভাবে কালার করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারো। তো ফুড কালার না দিলে কিন্তু এরকম সাদা সাদা হবে, আর ফুড কালার দিলে কিন্তু অন্যরকম একটা কালারই চলে আসবে। তো এইভাবেই দুপিট দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, আর বেশ শক্তও হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। তো দেখো ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি, আর আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে একদম বাটার আর কাজু বাদামের বিস্কুট। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে যাবে নতুন ভিডিওটা আপনি সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আর তোমরা যদি এইভাবে বাড়িতে একবার বিস্কুটটা বানাও তাহলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে।